হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এটা আমার ফার্স্ট ব্লগ। তো ভাবছি কি নিয়ে ব্লগ করব, তখন ভাবছিলাম আমার নিজের শহর যেটা এত সুন্দর সেটা নিয়ে ব্লগ করি। আমার বাড়ি হচ্ছে ভোলা চরপেশন। তো আমরা 3 বন্ধু কলেজের ফাঁকে এখন একটু বেরিয়েছি ঘোরার জন্য। আমরা এখন যাচ্ছি চরপেশন, এই খাস মসজিদ বা খাসমহল যেটাই বলেন, ওইটাকে বাংলাদেশের নাম করা একটা মসজিদ যেটা আছে ভোলা চরপেশনে। ওখানে যাওয়ার জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চরপেশন শিশু পার্কের পিছনের রাস্তা। আমরা 3 বন্ধু যাচ্ছি। যেতে যেতে আমাদের একটু শয়তানি করছিলাম। এখন ওইটা দেখতে পাচ্ছেন চরপেশন পার্কের নাগরদোলা, যদিও পার্কটি এখন বন্ধ আছে। তারপরে আমরা 3 বন্ধু হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি পৌঁছে দিলাম। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা 100 বছর পুরনো। আমরা একটু শয়তানি করছিলাম, তার মাঝে আবার আমার বন্ধুদের গার্লফ্রেন্ডরা মেসেজ দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটু হালকা হালকা দেখানোর চেষ্টা করতেছি, যদিও পার্কটি বন্ধ। পার্কটি খোলা থাকলে অবশ্যই দেখাতাম। ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই টাওয়ার। এবং এই আমরা যে রুটটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চরপেশন জিয়া সড়কের পাশে দিয়ে যে একটি রুট গেছে, ওই রুটটা। ওদের সামনে যেই মহলটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে চরপেশনের ঐতিহ্যবাহী একটি মসজিদ যেটার নাম খাসমহল। যেটা খাসমহলটি আমাদের চরপেশনের অনেক গর্ব। এই খাসমহলটি নিয়ে আমরা চরপেশনবাসীরা অনেক আনন্দিত। এখানে প্রায় 5000 মানুষ একসাথে বসে নামাজ পড়তে পারে, তারও বেশি আমি সঠিকভাবে জানি না। তো আমরা হাঁটতে হাঁটতে খাসমহলের পাশেই রয়েছে সেই টাওয়ার, বিখ্যাত টাওয়ার যেটাকে সবাই চিনে। আমি নাম বললাম না, আপনারা কমেন্টে জানাবেন নামটা কি। আমরা এই খাসমহলের সামনে আছি। আমি এখন দাঁড়িয়ে খাসমহল সম্পর্কে আপনাদের বলছি। এই খাসমহলটি চরপেশনের একটি ঐতিহ্যবাহী খাসমহল, যেটা আমাদের চরপেশনের অনেক উজ্জ্বল করেছে। এখন আমার বন্ধু একটু বসছে, ওর হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা। এই হচ্ছে সেই টাওয়ার, যেটা বাংলাদেশে আমার জানা মতো একটাই রয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি পার্কের দিকে। ওই যে দেখা যাচ্ছে সেই শিশু পার্ক, ওখানে ঢোকা যায় না, যদিও আপনারা যদি চান আমি ঢুকে দেখাই তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা বসেছি কিছু খাওয়ার জন্য। আমার ভাইয়ের একটু মন খারাপ, কারণ তার একটু গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে হয়তো বা, জানি না। আমরা একটা স্পিড নিলাম, আমার বন্ধু একটু লজ্জা পেয়েছে। এখন স্পিডটিকে ভেঙে দিচ্ছি। আমার